লন্ডনে গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর পূর্ব লন্ডনের মায়দা ব্যাংকুয়েটিং হলে ইনকিলাব মঞ্চ ইউকের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে এক দোয়া ও দ্রোহের মাহফিল অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অটল সংকল্প নিয়ে আয়োজিত এই সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য নকিব চৌধুরীর সঞ্চালনায় এবং সংগঠনটির সদস্য সচিব বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার আতাউর রহমান, বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সেক্রেটারি জেনারেল তৌহিদুল করিম মুজাহিদ, সাংবাদিক মাহবুব আলী খানসুর, এনাম চৌধুরী এবং কায়েস আজিজ প্রমুখ। অনুষ্ঠানে দ্রোহের কবিতা আবৃত্তি করেন নকিব চৌধুরী, ড ইশপিতা এবং ব্যারিস্টার জাকির খান। তারপরেও মানুষরূপী কিছু কুমিরের বাচ্চার যাবতীয় মায়া কান্না, প্রাণহীন দু চারটে দালান কোঠার পুড়ে যাওয়া ইট কাঠ আর পলেস্তারা নিয়ে। সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সানজিদা, ব্যারিস্টার সাব্বির এবং এনসিপি ইউকের আহ্বায়ক শাকুর। অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুজাহিদ রিয়াজ তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং এই বিচার থেকে মঞ্চের কর্মীরা ১ ইঞ্চিও নড়বে না। রক্তের দাগ শুকায়নি, রক্তের যে স্বাক্ষর রেখে গেছে শহীদ হাদি, এই দাগ এখনো শুকায়নি, অথচ তাকে তার ফোকাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আশ্চর্যজনকভাবে খেয়াল করছি যে প্রত্যেকটা এলিমেন্ট থেকে হাদি, ইনকিলাব মঞ্চ, তার যে আহ্বান, তার যেই মটো, এটাকে পরিকল্পিতভাবে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে ৯০ দিন ধরে বিচার করবে। যাদের সক্ষমতাই নাই ৯০ দিন থাকার মতো ক্ষমতায়, তারা বলছে ৯০ দিন। এটা একটা প্রহসন। তার খুনিদেরকে ধরা যাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো স্পষ্টভাবে কোনো নির্দেশনা নাই যে তারা কোথায় আছে, কিভাবে আছে। অথচ দেখেন, দিব্যি দেশ চলছে। একটা মুক্ত কণ্ঠস্বর ছিল বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ বাংলাদেশপন্থী ইনসাফের রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন দেখেছেন, তাকে মুছে দেওয়া হচ্ছে। মূলত আমাদের কালচারাল ফোরামের এই লড়াইটা এখানেই যে তারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ করবে, তারা আমাদেরকে হুজুর বলবে, তারা আমাদেরকে ব্যাকডেটেড বলবে এবং এভাবেই আমাদেরকে টার্গেটে পরিণত করবে তুচ্ছ-তাচ্ছিল্য হিসেবে। আমাদেরকে বলবে যে আমরা হাঁটুর বয়সী। এভাবেই তারা আমাদেরকে মিডিয়া থেকে আস্তে আস্তে সরিয়ে দেবে এবং টার্গেটে পরিণত করবে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য।